পত্রিকা ব্লুমবার্গে একটি অনুসন্ধানী রিপোর্ট বের হয়েছিল, যেখানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আসছে লন্ডনে তার 350 বাড়ি রয়েছে। পত্রিকার রিপোর্ট অনুযায়ী অবৈধভাবে তিনি এই বাড়িগুলো করেছেন। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটা অন্যতম মানি লন্ডারিং কেস। এই দুর্নীতির বিরুদ্ধে অ্যাডভোকেট রিগান পাবলিক জনগণের স্বার্থে একটি রিট আবেদন করে। দুইটি কোর্ট কোনো আদেশ প্রদান না করায় তিনি মাননীয় প্রধান বিচারপতির কাছে একটি আবেদন করেন। সেই আবেদন অনুযায়ী এই রিটটি শুনানির জন্য মাননীয় বিচারপতি জনাব আবু তাহের সাইফুর রহমান সাহেবের কোর্টে পাঠান। সেই কোর্ট আজকে একটি আদেশ প্রদান করেছেন, দুদককে নির্দেশ দিয়েছেন আইন অনুযায়ী এই আবেদনটি নিষ্পত্তি করার জন্য, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাননীয় আদালত আরও বলেছেন, আপনারা আবার যুক্তিসঙ্গত সময় আসবেন, তারা কি ব্যবস্থা গ্রহণ করেছে, অথবা যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে কোর্ট আপনাদের জন্য খোলা, আপনারা আবার কোর্টে আসবেন। অতএব জনস্বার্থের এই রিটে আজকে যে আদেশটি হয়েছে আমরা সেটা ফলো করব। দুদককে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন মাননীয় আদালত। তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে টাকা নিয়ে 350টি বাড়ি কিনেছেন, যার মূল্য হলো 2770 কোটি টাকা, বাংলাদেশের মোট জিডিপির 1%। এই বাড়িগুলো সমস্ত যুক্তরাজ্যের বিভিন্ন শহরে, লন্ডনে এবং অন্যান্য শহরে। এইটা অসম্ভব, একজনের জীবদ্দশায় 350 বাড়ি যুক্তরাজ্যের মতো জায়গায় কেনা অসম্ভব। এটা দুর্নীতি ব্যতীত করা সম্ভব নয়, এবং তদন্তের মাধ্যমে আমরা আশা করি এটা প্রকাশ হবে যে এইটা উনি কিভাবে এই টাকা নিলেন। উনি যে টাকাটা নিয়েছেন, উনি তো একটা ডিফেন্স দিয়েছে, সেই ডিফেন্সটা আইনগতভাবে কতখানি গ্রহণযোগ্য সেইগুলি তদন্ত আসবে। যে একটি তদন্ত করতে কোনো বাধা নেই। এবং এই মামলাটা যখন আমরা 3টে কোর্টে শুনানি করেছি, তার পক্ষে আমাদের শ্রদ্ধেয় কেসি আজমালুল হক কেসি সাহেব এসছেন সবসময়। আমি কোর্টকে বলেছি যে আজমালুল হক কেসি সাহেব আমাদের একজন শ্রদ্ধাভাজন, একজন আইকন, উনি একটা তদন্তের বিরুদ্ধে কেন কথা বলবেন? একটা তদন্ত তো অনুসন্ধান হতে কোনো বাধা নাই। তো উনি আজকে আর তেমন কোনো কথা বলে নাই। উনি কোর্টকে বললেন যে এই মামলাটা নিয়ে বিভিন্ন কোর্টে যাচ্ছে। তো আমি মাননীয় কোর্টে বললাম, কেন যাবে না? যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায় বিচার না পাবো কেন যাবে না? একজন মন্ত্রী কি করে 350 বাড়ি যুক্তরাজ্যে করে? উনি যদি এই টাকাটা বাংলাদেশে ইনভেস্ট করতো, তাহলে বাংলাদেশে এমপ্লয়মেন্ট হতো, বাংলাদেশের জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারত। একজন মন্ত্রী হয়ে কি করে দেশ বিরোধী কাজ করতে পারে? তার এই মানি লন্ডারিং 350 বাড়ি যুক্তরাজ্যে কেনা আমরা মনে করি এন্টি স্টেট অ্যান্ড এন্টি পিপল। এটা দেশের বিরুদ্ধেও এক ধরনের স্টেপ, যে আপনি সরকারের মন্ত্রী হয়ে কি করে এত টাকা বিদেশে পাচার করেন। রাষ্ট্রের দায়িত্ব হলো এইটাকে তদন্ত করা এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।